तेरे कुदरत दारी पर कमाल अंता रब्बी अंता हस्बी जुल जलाल। মানুষ বানাইতে গিয়ে সময় নিয়েছেন 10 মাস 10 দিন, 3.5 লাখ মানুষ। শুধু এতটুকুই না রে গোলাম, এই মানুষ বানাইয়া 4টা কসম খাইছেন আমার আল্লাহ। অতীন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসম খাইছেন আমার আল্লাহ। এই 4টা কসম খায়া বলতেছে দুনিয়ার গোলাম শুই না লাও, তোমাকে আমি মায়ের পেটে 10 মাস 10 দিন রাখার পর এই দুনিয়ার জমিনে পাঠাইলাম বানায়া, এমন কি তোমাকে আমি 4টা কসম খায়া বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাস্তু কাদীম। মানুষের চাইতে আমি সুন্দর আর কোন জাতি দুনিয়ার জমিনে পাঠাই নাই। 18,000 মাখলুকাত মতান্তরে আরো কম বেশি আছে, কিন্তু মানুষের মতো শ্রেষ্ঠ মাখলুক আমি আর দুনিয়ার জমিনে কিছু পাঠাই নাই। কার কথা? জোরে বলেন। আমার আল্লাহ জানাইয়া দিছেন দুনিয়ার গোলাম শুই না লাও, এত সুন্দর কইরা তোরে আমি বানাইলাম, এত সুন্দর মায়া দয়া কইরা তোরে আমি বানাইলাম। তোরে আমি দুনিয়াতে পাঠানোর পর তুই কোনটা খাইতে পারবি কোনটা খাইতে পারবি না, এই খাবারের আয়োজন তোর মা করে নাই, তোর বাবা করে নাই, তোর বন্ধু বান্ধব করে নাই। এই খাবারের আয়োজন একমাত্র করেছি একমাত্র আমি আল্লাহ। হাকিমা দাদে মুশতিকা কিরা আকিদর দমদমি দূর হেরা দাদাজ তুফান জাত রুহেরা আয় কিরা করদ কবরস বাদরা আয় কিরা করদ কবরস বাদরা সজায়ে করদ কৌম আদরা আখিল তুফি খেসরা ইজহার কাহত বা খলিল আসনার গুলজার কাত লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে নেকি করম সদা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। দিন থাকিতে নেকি করম সদা, কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার কবরে তোমার, অন্ধকার কবরে তোমার থাকতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, ঠিক না? বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি
দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। मोमिन जो फिदा नक्शे कफ़े पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, ज़ीर कदम आज भी आलम का खजीना। घर सुन्नत नबी की करे पैरवी उम्मत, घर सुन्नत नबी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। मौत का सिन कुल्लु नासिन शालिबू, मौत का सिन कुल्लु नासिन शालिबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিভে যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও। ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা আর ওঠে না, ভেঙে গেলে মেলা আর জমে না। আলহামদুলিল্লাহ। মধ্যম বিজয়পুর নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, আমার সামনে উপবিষ্ট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরে অবস্থানগত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা আমাদেরকে কনকনে শীতের মধ্যে আবহাওয়া, আল্লাহ তাআলার তো একটা দামি মজলিস, কোরআনের মজলিস, আলেমদের মজলিস, গুনাহ মাফের মজলিসে আসার মতো, বসার মতো, উলামায়ে কেরামের জবান থেকে কিছু নসিহত শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে দুরূদ সালাম পাঠ করছি যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফি আযম, রাসূল আকরাম, সাইয়্যিদ মাআশার নবুওয়াত আফতাব, সাইয়্যিদুদ দুজাহান বাদশাহ হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু। নবীজির নাম যখনই শোনা হয় তখন সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে নিতে হয়। কেন? হরকে দার খৌফে হকদার দিল মুদারম, হরকে বাশার আমিলে সাল্লু মুদারম, আতিশে দোজখ শাওয়াদ বরায়ে হারাম। একবার দুরূদ পাঠ করলে রাসূল বলেছেন তার আমলনামায় 10টা নেকি জমা হয়। সুবহানাল্লাহ বলেন। শুধু এতটুকুই না, আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। এজন্য আমরা যখনই আমাদের নবীজির কথা শুনবো তখন কি পড়ে নিব? সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম পড়তে বেশি সময় লাগে না, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে ওখানে পড়া যায়, তাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পড়ার তৌফিক দান করেন। কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, সময় মুক্তাসার সময়, বেশি আলোচনা করা যাবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট আয়াত এবং হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিস সমন্বয়ে কিছু 2-1টি কথা বলবো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দেন, তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলি আমিন। আমরা এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বেজার? এখানে যদি আজকে মাহফিলের মজলিস না হয়, গানের মজলিস হইতো, গানের মঞ্চ হইতো, তাহলে আমার মনে হয় এখানে এই কয়জন মানুষ না, আর অনেক মানুষ হইতো। কথা ঠিক কিনা? মানুষ মাহফিলে আসতে চায় না, শুনতে চায় না। এটার দাম, এটার মান, এটার মর্যাদা তারা বোঝে না, এজন্য আসতে চায় না। যদি বুঝতো যে একটা নেকির কত দাম, এটা আমলের কত দাম, সমস্ত কাজ রাইখাই জান্নাতি পরিবেশে আসতো, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে সুন্দর এত পরিবেশ, এলাকার মানুষদের পরিশ্রমের কারণে, মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এখানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। আমরা চতুর্পাশে যে কয়জন এখানে আমরা বসছি, আমাদের চতুর্পাশে এখন ফেরেশতারা বেষ্টন দিয়ে রাখছেন। দুনিয়ার যেখানে আমরা বিভিন্ন মার্কেটে যাই, সেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে, তাই না? আমাদের চতুর্পাশে ফেরেশতারা এখন সিসি ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। আমার জবানের কথা না, এটা হাদিসের কথা। আল্লাহর পয়গম্বর জানায় দেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ইল্লা হাফাতাহুমুল মালাইকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাল্লাহু আকবার। আমাদের চতুর্পাশে কোন ফেরেশতারা বেষ্টন করে রাখছেন। ফেরেশতারা আল্লাহর কাছে অর্ডার, আকাশের মধ্যখানে মজলিস বসে আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ, এই মধ্য বিজয়পুর নূরে মদিনা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলের ময়দান, এই মানুষগুলো এখানে আসছে, কনকনে শীতের মধ্যে আসছে, বসছে, তারা কি চায়? আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, তাদের কি বাড়ি নাই, তাদের কি ঘর নাই, তাদের কি থাকার কোনো জায়গা নেই, তাদের কি ব্যবসা বাণিজ্য নাই, তাদের কি থাকার ঘর নাই? ফেরেশতারা বলেন, আল্লাহ, তাদের থাকার ঘর আছে, থাকার বাড়ি আছে, আল্লাহ, তাদের ব্যবসা আছে, সব কিছু রাখিয়া এই মজলিসে আসছে, বসছে কি জন্য আসে আমরা তো জানি না, এটা তো আপনি ভালো জানেন। ওগো আল্লাহ, আপনি তো দুনিয়ার আলিমুল গায়ব, আমরা যেটা জানি না সেটা জানেন কে? জোরে বলেন। আল্লাহ বলেন, হে ফেরেশতার দল, তাদের বাড়ি আছে, থাকার জায়গা আছে, দোকানদারি বন্ধ রাখিয়া, বাড়িওয়ালা বাড়ি থেকে স্ত্রী সন্তানকে রাখি এই মজলিসে যারা আসলো, বসলো, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি যেই বান্দারা এখানে আসছে, বসছে, আমি অতীতের তাদের সব গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীযিনা দিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এখানে আসছি, বসছি, কেমন লাভ, কত লাভ! একবার সুবহানাল্লাহ পড়লে কেমন লাভ, একবার
একবার আলহামদুলিল্লাহ পড়লে কত লাভ, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম কত লাভ। 500 টাকার নোট পাইয়া 1000 টাকার নোট পাওয়ার পর সারাদিন নেতার পিছনে স্লোগান দিলা, ওরে জাতি আমার, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু যে মালিক আমাকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হাতটা একটা নেয়ামত, জবানটা কার নেয়ামত? শুনে বলেন, এই পা গুলো কার নেয়ামত? হাতগুলো কার নেয়ামত? আল্লাহ বলেন, ওরে দুনিয়ার ইমানদার গোলাম, দুনিয়ার মধ্যে তোমাকে পাঠিয়ে দিলাম, দুনিয়াতে তোমাকে আমি এত দয়ার মায়া কইরা দুনিয়ার জমিনে পাঠাইলাম। আমি ফেরেশতাদেরকে বললাম, ওরে ফেরেশতা, আমি দুনিয়াতে কিছু একটা মানুষ জাতি পাঠাইতে চাইতেছি, তোমাদের কি মত? ফেরেশতারা বলতেছে, আল্লাহ, মানুষ বানানোর কোনো দরকার নাই, আমরাই তো আপনার ইবাদত করি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফেরেশতার দল, আমি একটা জাতি পাঠাইতে চাইতেছি, তোমাদের কি মত, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ, দুনিয়াতে জাতি মানুষ বানানোর কোনো দরকার নেই, কারণ দুনিয়াতে তারা যায় মারামারি করবে, কাটাকাটি করবে। আমরা তো আপনার ইবাদত করতেছি, জিকির করতেছি, সব কিছু করতেছি, মানুষ বানানোর কোনো দরকার নেই। আল্লাহ বলেন, ফেরেশতা শুনিয়া লও, আমি আল্লাহ যা জানি তোমরা কিন্তু তা জানো না। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যা কিছু দেখি আর না দেখি, চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা গাছপালা, দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখতেছি, আল্লাহ তাআলা বানাইতে সময় নিছেন মাত্র 6 দিন। কয় দিন? ফি সিত্তাতি আইয়াম। চন্দ্র সূর্য পাহাড় পর্বত গাছ নদী নালা সব কিছু আল্লাহ বানাইতে যায় সময় নিছেন মাত্র 6 দিন, কিন্তু 3.5 হাত একটা মানুষ বানাইতে গিয়া সময় নিছেন 10 মাস 10 দিন। কাদেরে কুদরত দারি বল কামাল, কাদেরে কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা আসবিল জালাল। মানুষ বানাইতে গিয়ে সময় নিতেন 10 মাস 10 দিন, 3.5 হাত মানুষ। শুধু এতটুকুই না রে গোলাম, এই মানুষ বানাইয়া 4টা কসম খাইছেন আমার আল্লাহ। অতীন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসম খাইছেন আমার আল্লাহ। এই 4টা কসম খায়া বলতেছে, দুনিয়ার গোলাম শুইনা লও, তোমাকে আমি মায়ের পেটে 10 মাস 10 দিন রাখার পর এই দুনিয়ার জমিনে পাঠাইলাম বানায়া, এমনকি তোমাকে আমি 4টা কসম খায়া বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলায়া জালাস্তু কাদীম। মানুষের চাইতে আমি সুন্দর আর কোন জাতি দুনিয়ার জমিনে পাঠাই নাই। 18,000 মাখলুকাত মতান্তরে আরো কম বেশি আছে, কিন্তু মানুষের মতো শ্রেষ্ঠ মাখলুক আমি আর দুনিয়ার জমিনে কিছু পাঠাই নাই। কার কথা? জোরে বলেন। আমার আল্লাহ জানায়া দিছেন, দুনিয়ার গোলাম শুইনা লও, এত সুন্দর কইরা তোরে আমি বানাইলাম, এত সুন্দর মায়া দয়া কইরা তোরে আমি বানাইলাম। তোরে আমি দুনিয়াতে পাঠানোর পর
তুই কোনটা খাইতে পারবি, কোনটা খাইতে পারবি না। এই খাবারের আয়োজন তোর মা করে নাই, তোর বাবা করে নাই, তোর বন্ধু বান্ধব করে নাই। এই খাবারের আয়োজন একমাত্র করেছি একমাত্র আমি আল্লাহ। এমন কিছু খাবারের আয়োজন করলাম যেই খাবারের মধ্যে কোনো ভেজাল নাই। এত দামি দামি খাবার গোলাম তোর জন্য বানাইলাম। এই খাবার এক সময় তুই খাইতে খাইতে তোর শরীরের মধ্যে শক্তি নাই। তুই এই খাবারগুলো খাইতে খাইতে তোর এক সময় শক্তি হয়ে যাবে, তুই অনেক বড় হয়ে যাবি রে গোলাম। তুই বড় হয়ে যাওয়ার পর দুনিয়ার মধ্যে তোকে কেউ সাহায্য করে নাই, করবেও না। কারণ দুনিয়ার মানুষের সাহায্য যেখানে শেষ হয় সেখান থেকে আমি আল্লাহর সাহায্য মাত্র শুরু হয়। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ সাজরু হাজার। আমার আল্লাহ জানায় দেন গোলাম, দুনিয়ার মধ্যে সব কিছু আমি আল্লাহ আয়োজন করলাম। আমি আল্লাহকে চিনতে হবে। কি জন্য তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, কি উদ্দেশ্য নিয়ে তোমাকে পাঠাইলাম। এরে কুমিল্লার মুসলমান, আল্লাহকে কোথায় পাওয়া যায়? আমি আল্লাহকে চিনতে হবে। কুমিল্লা শহরে গেলে আমি আল্লাহকে পাইবা না, রাস্তায় গেলে আমি আল্লাহকে পাওয়া যাবে না। কুমিল্লার শহরে মাছ বাজারে গেলে আমি আল্লাহকে পাওয়া যায় না। আমি আল্লাহকে কোথায় পাওয়া যায় জানো নি? কুমিল্লার মুসলমান, মুয়াজ্জিন যখন ওই মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো আসো কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন যখন নামাজের দিকে ডাকে, আমি আল্লাহকে খোঁজ করলে তুমি টাউনে পাইবা না, সদরে পাইবা না, মাছ বাজারে গেলে পাইবা না। ওই নামাজের মধ্যে যায় সিজদার মধ্যে আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এরে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ মানুষ এত আদর যত্ন মায়া কইরা বানাইয়া একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खिदमत कुल जहां मेरे लिए। क्यों ना हो रोजे अज़ल से हो चुकी तक़सीम कार, क्यों ना हो रोजे अज़ल से हो चुकी तक़सीम कार। मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। মানুষকে আমি একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম। এই আকাশ বাতাস চন্দ্র সূর্য সব মানুষের খেদমত করবে, কিন্তু একটা উদ্দেশ্য, আমি মানব এবং দানবকে পাঠিয়েছি আমার খেদমত করার জন্যে। মানুষকে আমি বানিয়েছি, দানব জিন জাতিকে আমি বানিয়েছি আমার খেদমতের জন্যে। সব কিছু তাদের খেদমত করবে, আর একমাত্র শর্ত মানুষ আমার খেদমত করবে। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? কিসের জন্য সৃষ্টি করছে? ইবাদত করার জন্য। সব কিছু সৃষ্টির ইবাদত করতেছে, আল্লাহর জিকির করতেছে, কিন্তু আমি আর মানুষ আল্লাহর সাথে গাদ্দারি করি। আল্লাহর নিয়ামত খাইয়া 24টা ঘন্টা মালিকের অক্সিজেন ব্যবহার করতেছি রে গোলাম। এরে কুমিল্লার মুসলমান, ভালো কইরা শুইনা লও,
24টা ঘন্টা অক্সিজেন ব্যবহার করি কার? এই অক্সিজেন একটা সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায় তাহলে আমি আর আপনি মানুষ থাকবো না, লাশে পরিণত হয়ে যাব। আল্লাহর এই এত নিয়ামত খাইয়া আজানের সময় মসজিদে কেমনে যাও না নাফরমান মুসলমান? আল্লাহ বলেন, রে দুনিয়ার ইমানদার গোলাম, এই নাজ নিয়ামত, এত নিয়ামত আমি তোর জন্য সৃষ্টি করলাম। এই নিয়ামত দেওয়ার একমাত্র উদ্দেশ্য, কারণ তুই আমার ইবাদত করবি। ইবাদত ছাড়া অন্য কাজ হবে না। ইবাদত করতে হবে দুইটা উদ্দেশ্য নিয়ে। দুইটা উদ্দেশ্য কি উদ্দেশ্য? তোমার কাজের মধ্যে, প্রত্যেকটা কাজের মধ্যে আমি আল্লাহর রেজায়ে মাওলা খুশি থাকতে হবে। আর 2 নাম্বার শর্ত, নবীজির আদর্শ সুন্নাত অনুযায়ী করতে হবে। অর্থাৎ তুমি ব্যবসা করবা, ব্যবসা করবো আমি কার জন্যে? আমি কৃষি কাজ করবো কার জন্যে? বিবাহ শাদী হবে কার জন্যে? আমার কোরবানি হবে কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য হবে? আমার রোজা, আমার কুরবানি একমাত্র আমার আল্লাহ। ওরে হাজী সাহেব, 6 লাখ টাকা খরচ কইরা মক্কা মদিনা থেকে হজ কইরা আসে হাজী সাহেব। মেয়ের বিবাহের সময়, ছেলের বিবাহের সময় দেখা যায় হাজী সাহেবের ইমানের পাওয়ার কতটুকু। কথা বলেন, ইমানের পাওয়ার হাজী সাহেবের বোঝা যায় কোন সময় জানেন? যখন ছেলের বিয়ে হয়, মেয়ের বিয়ে হয়। কারণ বক্সের আওয়াজ না হইলে তো বিয়ে হয়ই না। আপনাদের এলাকায় বাজে না? বক্স বাজে না? বিয়ের মঞ্চটা একটা ইবাদতের স্থান, ইবাদতের কাজ। কিন্তু এখন এই বিবাহের মঞ্চটা বানায় ফেলেছে ছোটখাটো একটা সিনেমা হল। গায়ে হলুদের অনুষ্ঠান কোথায় পাইছেন? কে করছে গায়ে হলুদ অনুষ্ঠান? কোন হাদিসে, কোরআন কোথায় আছে কোরআন হাদিসের গায়ে হলুদের অনুষ্ঠান? রে ইমানদার গোলাম, বিয়ের অনুষ্ঠান, একটা বিয়ের মঞ্চ এখন হয়ে গেছে ছোটখাটো একটা সিনেমা হল। এই বিয়ে অনুষ্ঠানটা হবে একমাত্র আমার আল্লাহর জন্য খুশি থাকতে হবে, এমনকি রাসূলের আদর্শ থাকতে হবে সুন্নাত অনুযায়ী, তাহলেই হবে এই বিয়েটা একটা ইবাদতের মধ্যে গণ্য হবে। ও দোকানদারি ভাই, ও ব্যবসায়ী ভাই, তোমার জন্য কি সুসংবাদ আমার পয়গম্বর দিয়ে গেছে, তুমি কি জানেন নি রে ব্যবসায়ী ভাই আমার? আত-তাজির সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। সত্য ব্যবসায়ীরা কিয়ামতের দিন রাসূল পয়গম্বরদের সাথে জান্নাতে চলে যাবে। বলে হুজুর, মিথ্যা কথা না বললে তো ব্যবসায়ী হয় না। তুমি আমার সাথে চলো রে গোলাম, কয়েকজন সত্যবাদী ব্যবসায়ী আমার সাথে তুমি দেখবা। আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, সত্য মানুষকে উপরে উঠায় আর মিথ্যা মানুষকে তিলে 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 ধ্বংস করে দেয়। হেরে ব্যবসায়ী ভাই আমার, আজান হয়ে গেছে, মসজিদ আজান দিছে। তোমার দোকানের সময় তোমার লিফলেট টানানো থাকবে, নামাজের সময় দোকান বন্ধ, এমন নাই? নাই? নামাজের সময় দোকান বন্ধ থাকবে, লিফলেট টানানো থাকবে, নামাজের সময় দোকান বন্ধ, বেচা কেনা বন্ধ। যদিও আপনার 2 টাকা বেচা কেনা কম, কিন্তু বরকতের মালিক কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। নামাজ পড়লে বরকত দেয় কে? কে দেয়? বরকত লাগবে নি? লাগবে বরকত। বলে হুজুর, প্রতি মাসে 60,000 টাকা কামাই, 1 লক্ষ টাকা কামাই, কিন্তু বরকতের চেহারা তো পাই না। কিভাবে পাইবারে বরকত ভাই আমার?
নামাজের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তোমার স্ত্রী নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, তোমার সন্তানটা দিনের পথে চলে না, তুমি টাকা কামাই করো এক লাইনে, তোমার বিবি খরচ করে আরেক লাইনে, আছে না নাই? আছে না নাই? এর দুনিয়ার ইমানদার গোলাম ভালো কইরা শুইনা লাভ। ওয়া আম্মা মান খাওফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ জানায় দেন গোলাম, যার মধ্যে আমার আল্লাহর ভয় থাকবে, ভয় কেমন ভয়? সাহাবায়ে কেরামের মতো ভয়। যে ব্যক্তিটা নাকি আমাকে ভয় করে করে চলতে পারবে, আমি আল্লাহকে ভয় করে করে চলে, সে কোনোদিন ব্যবসা কাজের মধ্যে মিথ্যা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তিটা কখনো চুরি করতে পারে না। যেই ব্যক্তিটা আমাকে ভয় করে সেই ব্যক্তি কখনো ডাকাতি করতে পারে না। যেই ব্যক্তিটা আমাকে ভয় করে করে চলে সে কখনো জিনা করতে পারে না। এর যুবক, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই জবান দ্বারা কথা বলতেছি কার নিয়ামত? জবান দ্বারা এত লক্ষ লক্ষ কোটি কোটি কথা বলতেছি, একমাত্র নিয়ামত কার? কথা বলতে বলতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কথা, এই কথা বলতে বলতে মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, কিন্তু কখনো জিহ্বা ব্যথা করে না। কথা করে না, ঠিক না বেঠিক? এই কুদরত কার? আমার আল্লাহ বলেন, গোলাম এই নিয়ামত খাইয়া কেমনে আমার সাথে নাফরমানি করস? মনে রাখবি রে গোলাম, কিয়ামতের দিন হিসাব ছাড়া সামনে আগাইতে পারবি না। কিয়ামতের দিন হিসাব নিয়ে আমার সামনে থেকে যাইতে হবে। জান্নাত পথ হবে দুইটা, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। রাস্তা হবে দুইটা, একটা রাস্তা হবে জান্নাতের, আরেকটা রাস্তা জাহান্নামের। এই দুইটা রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা হবে না। হয়তো আপনি জান্নাতি হয়ে যাবেন, না হয় আপনি জাহান্নামের অধিবাসী হয়ে যাবেন। এরে দুনিয়ার ইমানদার গোলাম, আল্লাহর নাজ নেয়ামত খাওয়ার পর আল্লাহ বলেন, সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম একটা উদ্দেশ্য। সে উদ্দেশ্য হচ্ছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করতে হবে কার? জোরে বলেন। ইবাদত করতে হবে আমি আল্লাহর, কারণ আমি আল্লাহকে সিজদা করো। ইবাদত করতে হবে আমি আল্লাহকে, কেন না দুনিয়ার অন্য কাউকে আমি আল্লাহ ছাড়া সিজদা দেওয়া যাবে না। আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া হারাম। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম, দুনিয়ার সব কিয়ামতের দিন আমি আল্লাহ গুনাহ ক্ষমা করতে পারবো বান্দার, কিন্তু যে বান্দাগুলো আমার সাথে শিরক করবা, আমি ইবাদতের মধ্যে শিরক করবা, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও কিন্তু বান্দার শিরকের গুনাহ কিন্তু কিয়ামতের দিন ক্ষমা করব না। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের তো কুমিল্লাতে আছে মাজার, বিভিন্ন পায়ে, বাবার পায়ে যায় সিজদা দেয়, আছে না নাই? নাই? বছরে 1 কেজি গোস্ত বাবা মাকে খাওয়াইতে পারে না, বাবার দরবারে নিয়ে গরু নিয়ে হাজির, আছে না নাই? আপন বাবা মা গরুর গোস্ত চোখে দেখে না, কিন্তু বাবার দরবারে নিয়ে গরু নিয়ে মাসকে মাস হাজির হয়ে যায়। বাবাকে যায় বলে, বাবা আমাকে এটা দাও, বাবা তো নিজেই জানেন না। কথা হয় না? বাবা যে কোথায় যাবে বাবার তো নিজেরই খবর নেই, আপনাকে নিবে কোথায়? ইয়া নফসি ইয়া নফসি, কিয়ামতের দিন কোন বাবার পরামর্শ চলবে না। আমার নবী আপনার নবীর পরামর্শ ছাড়া, আমার নবী আপনার নবীর সুপারিশ ছাড়া কেউ একটা ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আমার নবী আপনার নবীর সুপারিশ ছাড়া, আমার নবীর আগে কোন পয়গম্বরের উম্মত কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর উম্মত জানেননি রে মুসলমান? আল্লাহ মুসলমান বানাইছেন শুধু এতটুকুই না, আবার এমন একটা নবীর উম্মত বানায় দুনিয়ার জমিনে পাঠাইছেন, যেই নবীজির উম্মত হওয়ার জন্য প্রত্যেকটা পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ আমাকে নবী না বানায় শেষ নবীর পয়গম্বরের উম্মত বানায় দিন। বিনা দরখাস্তে পাইছি তো, বিনা দরখাস্তে তো দামি হয়ে গেছে, এই জন্য দাম নাই। এর ইমানদার গোলাম, কেমন নবীর উম্মত জানেননি কুমিল্লার মুসলমান?
আমার নবী আপনার নবী কিয়ামতের দিন ওই প্রত্যেকটা উম্মতের জন্য হাহাকার মাকামে মাহমুদের নিচে বৈশা প্রত্যেকটা পয়গম্বরের জন্য দোয়া করবে, প্রত্যেকটা উম্মতের জন্য দোয়া, প্রত্যেকটা উম্মতের জন্য ইয়া নাফসি করবে আমার পয়গম্বর। প্রত্যেকটা মানুষ নিজের চিন্তা নিয়ে ব্যস্ত, কিন্তু আমার নবী আপনার নবী শুধু আমার আর আপনার টেনশন করতে করতে ব্যস্ত হয়ে যাবে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, ঠিক কিনা? মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। এরে কুমিল্লার মুসলমান ভালো কইরা শুইনা লাও, ইমানদার কেমন, ইমানদার কেমন দামি মুসলমান। আল্লাহর ভয় থাকতে হবে। আমি আল্লাহর কেমন ভয়, এই জিহ্বাটা আল্লাহর নিয়ামত। জিহ্বার আল্লাহ বলতেছেন, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায়া দেন, মাইয়াজমানু লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমানু লাহুল জান্নাহ। তোমার হাত অপরাধ করে হাতকে রশি দিয়া বাইধা দাও, তোমার পা অপরাধ করে তোমার পাটা রশি দিয়া বাইধা দাও, তোমার চোখ অপরাধ করতেছে বেগানা নারীর দিকে তাকায়, চোখে কালো পর্দা লাগাও, কিন্তু জবান তো কন্ট্রোল করা যায় না। জবান এমন একটা জিনিস, এই জবানের কন্ট্রোল কেমনে করবা, জবানের কন্ট্রোল কেমনে করবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা সব সময় পাথর দিয়ে রাখতেন, যেন বেহুদা কথা জবান থেকে বের না হয়। এরকম দুনিয়ার ইমানদার গোলাম, বেহুদা কথার দ্বারা কি হয়? দিল মরে যায়। এই জবানের এত দাম রাসূল জানায় দেয়। এর দুনিয়ার ইমানদার ভালো কইরা শুইনা লাও, দুইটা জিনিসের যে ব্যক্তি আমাকে গ্যারান্টি দিতে পারবা, আমি আল্লাহর পয়গম্বর তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিব। দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা। এক নাম্বার, মাইয়াজমানুল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমানু লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন, এক নাম্বার, তোমার দুই চোয়ালের মধ্যখানে একটা জবান আছে, জবান। এই জবানটার এত দাম, এই জবানটা দ্বারা একটা কথা বললে মুসলমান, আর এই জবান দ্বারা কোরআনের একটা আয়াত অস্বীকার করলে মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়, ঠিক কি না? এই জবান দ্বারা আমি অপরিচিত একটা মহিলা মানুষ, চিনি না, জানি না, শুনি না, আগের থেকেও পরিচয় নাই, কোনো সম্পর্ক নাই, ইজাব কবুলের মাধ্যমে ওই মহিলাকে আমি বললাম কবুল, ওই মহিলা আমার সারা জীবনের জন্য স্ত্রী হয়ে যায়। আবার যখন নাকি এই জবান দ্বারা আমি ওই স্ত্রীকে তালাক শব্দ বললাম, তাহলে ওই সারা জীবনের স্ত্রীটা আমার জন্য থেকে চিরতরে আমার জন্য হারাম হয়ে যায়, ঠিক কিনা? এই জবানের এত দাম। আমলের অর্ধেক জিনিস ডিপেন্ড করে মানুষের গোলামের এই জবানের উপরে। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয়, জবানের হেফাজত করতে হবে রে মুমিন। জবানের হেফাজত কেমনে করবা? বেহুদা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়েত করা যাবে না। এই জবান দ্বারা সবসময় জিকির করবা, আমি আল্লাহর শুকর করবা, জিকির করবা। এই জবান দ্বারা সবসময় আমি আল্লাহকে ডাকতে থাকবা। এই জবানের এত দাম। এই জবান দ্বারা কথা বলতে বলতে কত মানুষ দিলের মনের রক্তগুলো, অন্তরের কথাগুলো তার জবান দিয়া বের হয়। 200 হাত দূরে থাকলো যুবক হাউমাউ করে কান্না করে। এই জবানের এত দাম। আমিও কথা বলতেছি, এখান থেকে অনেক বড় বড় ওলামায়ে কেরাম কথা বলে, কিন্তু আমার কথা দ্বারা অনেক মানুষ হয়তো হেদায়েত হবে না, অথবা হইতেও পারে। কিন্তু এমনও আল্লাহর গোলাম বান্দা আছে, দুইটা কথা বলবে, 200 হাত থেকে যুবক ভাই হাউমাউ করে কান্না করে। একমাত্র এই জবানের কারিশমা আমি আল্লাহ ছাড়া আর দুনিয়ার কারো বানানো না, ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দান করলাম, কেন বান্দা জানোনি রে? কেন বান্দা জানোনি?
আমি আল্লাহকে ভয় করতে হবে। কেমন ভয়? সাহাবায়ে কেরামের মতো ভয়। এই ভয় দ্বারা তোমার অন্তরে কেমন ভয় থাকবে? ভয় থাকবে কেমন? আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হক দর দিল মুদাহম, হর কে দারত খৌফে হক দর দিল মুদাহম, জান্নাতুল মাওয়া দেহদুহা মাকাম। চোর চুরি করার জন্য রওনা হয়ে গেছে, রাত 12টা বাজতেছে, 1টা বাজতেছে, ডাকাত ডাকাতি করার জন্য রওনা, জিনাকার জিনা করার জন্য রওনা, চোর চুরি করার জন্য রওনা, ডাকাত ডাকাতি করার জন্য রওনা হয়ে গেছে, জিনাকার জিনা করার জন্য রওনা হয়ে গেছে। বিশাল বড় জঙ্গল, চোর চুরি করার জন্য রেডি, ডাকাত ডাকাতি করার জন্য রেডি হয়ে আছে রে। জিনাকার জিনা করার জন্য গভীর জঙ্গলে হাজির হয়ে গেছে। জিনাকার ভাবতেছে এখানে আমাকে কেউ দেখে না, গভীর জঙ্গল, এখানে দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, আমি জিনা করতে কোনো সমস্যা নেই। চোর রাত 12টার সময় চুরি করার জন্য হাজির, এখানে আমাকে কেউ দেখে না, দুনিয়ার মানুষ দেখে না, বাবা দেখে না, মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, এমনকি আমার নিজ স্ত্রী আমাকে দেখে না। চুরি করার জন্য চোর সবে মাত্র শুরু করবে, ডাকাত ডাকাতি করার জন্য রেডি হয়ে আছে, চোর চুরি করার জন্য রেডি, জিনাকার জিনা করার জন্য রাত 12টায় গভীর জঙ্গলে হাজির। হঠাৎ কইরা মনের মধ্যে একটা ধাক্কা লাগছে রে গোলাম, আমাকে এখানে আমার মা দেখে না, বাবা দেখে না, আমার স্ত্রী দেখে না, আমার সন্তান দেখে না, আমাকে কেউ দেখে না, কেউ দেখে না। এই চুরির টাকা নিয়ে আমি যাদেরকে খাওয়াবো কিয়ামতের দিন তারা তো আমার কবরের জবাব দিবে না। কথা বলেন ঠিক না? আমার কবরের হিসাব তো আমার স্ত্রী দিবে না, সন্তান দিবে না, আমার মা দিবে না, আমার বাবা দিবে না। কার জন্য এত টাকা পয়সা, কার জন্য এত বাড়ি, কার জন্য এত গাড়ি রে যুবক? মনটারে বুঝাও, মনটারে বুঝাও, আমার মালিককে চিনতে হবে। হালাল কামাই করো, অল্প কামাই করো, এটার মধ্যে বরকত আমার আল্লাহ দিয়ে দেয়। চোর চুরি করার জন্য রেডি হয়ে আছে, ডাকাত ডাকাতি করার জন্য রেডি, জিনাকার জিনা করার জন্য রেডি হাজির। হঠাৎ কইরা মনের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে, আমাকে এখানে কেউ দেখে না, আমার সন্তান দেখে না, আমার মা দেখে না, আমার বাবা দেখে না। মনের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে, দুনিয়ার জমিনে আমাকে এখানে কেউ দেখে না, কিন্তু উপরে একজন আমাকে দেখার আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যেখানে দুনিয়ার জমিনে কেউ দেখে না সেখানে দেখেন কে? আল্লাহ। যেখানে দুনিয়ার জমিনে কিছু শোনেন না, কেউ শোনেন না, শোনেন কে? আমার আল্লাহ আসতে বললেও শোনেন কি? শোনেন না। আমার আল্লাহ অন্ধকারে কাজ করলে দেখেন কি? দেখেন না। এমন কি সাগরের নিচের মধ্যে, সাগরের মধ্যে মাছ কি খায়, পিপিলিকা কি করতেছে, পানির মাছটা কি করতেছে, একমাত্র তার খবর আমার আল্লাহ রাখি। হঠাৎ করে মনের মধ্যে জিনাকারের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, চোরের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, আমাকে এখানে কেউ দেখে না। ব্যবসায়ের মধ্যে একটা ভয় লেগে গেছে, আমাকে 1 কেজি মাপার মধ্যে 900 গ্রাম দিয়ে দিছে, এমন ব্যবসায়ী আছে না নাই? আমাকে বলছে 1 কেজি চিনি দেন, 1 কেজি আটা দেন, কিন্তু সে 1 কেজির মধ্যে 900 গ্রাম ঢুকিয়ে দিছে। 1 কেজি সে লাভ করার জন্য চুরি করছে, সেখানে যদি সে ভাবতেছে আমাকে এখানে কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু দেখার একজন আছে না নাই? তিনি কে? আল্লাহ। আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ বলেন, গোলাম আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর দুনিয়ার ইমানদার গোলাম, এই জবানের মালিক আমি আল্লাহ, প্রত্যেকটা নিয়ামতের মালিক আমি আল্লাহ। এই জবান দ্বারা যখন তোমার মাকে মা বলে ডাক দাও, তোমার মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জবান দ্বারা যখন তোমার বাবাকে ডাক দাও, তোমার বাবার কলিজাটা ঠান্ডা হয়। এই জবান দ্বারা যখন তোমার দাদাকে দাদা বলে ডাক দাও, তোমার দাদার কলিজা ঠান্ডা হয়। এই জবান দ্বারা যখন তোমার সন্তানকে বাবা বলে ডাক দাও, কলিজাটার কাছে তোমার চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন গোলাম, এই জবানের মালিক কিন্তু আমি আল্লাহ। মনে রাখবি, এই তোর মাকে রাখবি কোনো বাধা নেই, তোর বাবাকে রাখবি জবান দ্বারা কোনো বাধা নাই, তোর সন্তানকে রাখবি কোনো বাধা নাই, কিন্তু আমি আল্লাহ তোরে বড় মায়ার দয়া কইরা বানাইছি গোলাম। আমি তোরে এত দয়ার মায়া কইরা বানাইছি রে গোলাম, তোরে আমি জাহান্নামে দিব না রে গোলাম। তুই জান্নাতে ছিলি, তোরাকে আমি আবার জান্নাতে দিব। রাস্তা দুইটা রাখলাম তোর জন্য, জান্নাতের রাস্তা, কিন্তু কৃতকর্মের কারণে তুই জাহান্নামে চইলা যাস। এখানে আমি আল্লাহর কিছু করার নেই। এর ইমানদার গোলাম, আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছেন, ফেরেশতার দল এই জায়গা থেকে মাটি আইনা বান্দার অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বানাও, এখান থেকে মাটি আইনা বান্দার হাত তোমরা বানাও, এই জায়গা থেকে মাটি আইনা বান্দার অঙ্গ প্রত্যঙ্গ তোমরা বানাও, এই জায়গা থেকে মাটি আইনা বান্দার অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব তোমরা বানাও, কিন্তু একটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর জন্য তোমরা রাইখা দিবা। কেন জানো নি রে ফেরেশতার দল? যখন বান্দা বিপদে পড়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষের দরজা বন্ধ, মায়ের দরজা খোলা না, বাবার দরজা খোলা না, কোনো মালিকের দরজা খোলা না। রাত যখন 3টা বাজবে, গোলাম আমার কাছে বড় অসহায়, দুনিয়ার জমিনে তার কোনো ঠাঁই নাই, কোনো ঠাঁই নাই। হঠাৎ কইরা 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহর দরবারে কান্না করবে, কান্না করিয়া এই কপালটা যখন আমার কুজ্জুতি পায়ে লাগিয়ে দিবে রে গোলাম, কুজ্জুতি পায়ে আমার যখন লাগিয়ে দিবে, পাটা লাগিয়ে দিবে, আমি আল্লাহ তাআলা এই নামাজের মধ্যখানে দোয়া করার আগে আগে বান্দার অতীতের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। চোর চুরি করার জন্য রওনা হয়ে গেছে, ডাকাতি করার জন্য রেডি হাজির, জিনা করার জন্য রেডি হয়ে আছে রে গোলাম। হঠাৎ কইরা মনের মধ্যে একটা ধাক্কা লেগে গেছে, আমাকে দুনিয়ার জমিনে কেউ দেখে না, আমাকে কেউ দেখে না, কিন্তু দেখার একজন আছে না নাই? জোরে বলেন তিনি কে? জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আমাকে দুনিয়ার জমিনে কেউ দেখে না, দেখার একজন আছে, তার নাম আমার আল্লাহ। আমার আল্লাহ জানাইয়া দিছেন, গোলাম তোর দুনিয়ার জমিনে কোনো আমল আমার কাছে কবুল হয় না। তুই নামাজ পড়ছস মানুষকে দেখানোর জন্য, তুই রোজা রাখছস মানুষকে দেখানোর জন্য, তুই যাকাত দিছস মানুষকে দেখানোর জন্য, তুই মাহফিলে আসছস মানুষকে দেখানোর জন্য, তুই দাড়ি রাখছস মানুষকে দেখানোর জন্য রে গোলাম। কিন্তু হঠাৎ কইরা তোর একদিন ভীষণ জ্বর হয়ে গেছে রে গোলাম, অনেক জ্বর, ঠান্ডার মধ্যে অনেক জ্বর, ভীষণ জ্বরের মধ্যে রাত্রে তুই কাতরাইতেছ, ওষুধ খাইতেছ, জ্বর কমে না। হঠাৎ কইরা তোর জবান থেকে একটা শব্দ বের হয়ে গেছে, আল্লাহ, আল্লাহু আকবার। একবার শব্দ বের হয়ে গেছে, আল্লাহ। তোর কোনো আমল আমার কাছে কবুল হয় নাই রে গোলাম। ওই জ্বরের মধ্যখানে যখন তুই আমাকে একবার অনেক কষ্টের মধ্যে থাইকা একবার আল্লাহ বলে ডাক দিছস রে গোলাম, এই আল্লাহ ডাকটা আমার কাছে এত ভালো লাগছে, আজকে আল্লাহ ডাকের কারণে তোর অতীতের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। जन्नत दो जब से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, अमर दया मौला रे।
কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে। বিজয়পুর নূরে মদিনা মাদ্রাসায় করলাম বিছানা, চরমোনাইর ময়দানে করলাম বিছানা। এরে আল্লাহর গোলাম বান্দা, চোর চুরি করার জন্য রওনা হয়ে গেছে, ডাকাত ডাকাতি করার জন্য রওনা। আমার আল্লাহকে ভয় কর। কেমন ভয় করবো? সাহাবায়ে কেরামের মতো ভয়। হযরত ওমর কেমন ভয় করছে রে গোলাম? ঈদের দিন সবাই নানার বাড়ি যায়, মামার বাড়ি যায়, আনন্দ করার জন্য সবাই নানার বাড়ি যায়, মামার বাড়ি যায়, দাদার বাড়ি যায়। হযরত ওমর ঘরের দরজা লাগায় কান্না। হযরত আবু হুরায়রা ডেকে বলতেছে, সিদ্দিকে আকবর, আবু বকর জান্নাতের টিকিট প্রাপ্ত জান্নাতি 10 জন সাহাবায়ে কেরাম, তার মধ্য থেকে একজন আবু বকর, দ্বিতীয় নম্বর হযরত ওমর। ওই ঈদের দিন সবাই নানার বাড়ি মামার বাড়ি বেড়ানোর জন্য রওনা হয়ে গেছে, কিন্তু হযরত ওমর ঘরের দরজা লাগায় কান্না করতেছে। আবু হুরায়রা ডেকে বলতেছে, ওমর আজকে তো খুশির দিন, 1 মাস রোজা রাখছেন, রমজান মাস, আজকে তো ঈদের দিন, আজকে নানার বাড়ি যাবেন, মামার বাড়ি যাবেন, আজকে কান্না করার তো কোনো প্রশ্ন ওঠে না, দেখি না, আপনি কেন কান্না করতেছেন? হযরত ওমর ডেকে বলে, হে আবু হুরায়রা, রমজান মাসে 30টা রোজা রাখলাম, আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা বড় টেনশন। তারাবি নামাজ 30টা রাখলাম, 30 দিন পড়লাম, আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা টেনশন। বলতেছেন, আপনি তো জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে পাইছেন, আপনার কিসের টেনশন? ওমর বলতেছে, আবু হুরায়রা, যে আল্লাহ খুশি হইয়া জান্নাতের টিকিট দিতে পারে, আবু হুরায়রা, ওই আল্লাহ বেজার হইয়া যদি আমাকে আল্লাহ না করুন জাহান্নামের টিকিট ধরায়া দেয়, আমি ওমরের আর জাহান্নামে যাওয়া ছাড়া আর কিন্তু কোনো গতি থাকবে না। আর কে দারত খৌফে হকদার দিল মোদারম জান্নাতুল মাওয়াদ হাদুরামকা। কেমন ভয় হযরত ওমরের মধ্যে আমার আল্লাহর, কেমন ভয়! এরে কুমিল্লার মুসলমান, আমার আল্লাহর ভয় করা লাগবে কি লাগবে না? আমার আল্লাহকে ভয় করলে শীতের মধ্যে ফজরের নামাজের সময় মসজিদে 1 কাতার মানুষ কেন হয় না? মসজিদে 2 কাতার মানুষ কেন হয় না? আমার আল্লাহর যদি ভয় অন্তরে থাকে তাহলে ফজরের নামাজে তো জোহরের মতো মুসল্লি থাকার কথা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলে, হুজুর এত শীতের মধ্যে কনকনে শীত, ঠান্ডা পানি দিয়া উযু কইরা কি নামাজ পড়া যায় রে দুনিয়ার ইমানদার? মনে রাখবা, এই দুনিয়াটা সামান্য তোমার জন্য একটা ঠিকানা দেওয়া হয়েছে। এই দুনিয়াটা তোমার জন্য সামান্য একটা জায়গা। এই দুনিয়ার জমিন থেকে তো তোমাকে যাইতে হবে। এই দুনিয়ার জমিন থেকে তোমাকে যাওয়ার পর তোমার জন্য জান্নাতে এমন একটা নিয়ামত রেখেছেন আল্লাহ, বলেন যাকে সবচেয়ে ছোট জান্নাতটা দিবেন এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? এই দুনিয়াটা তো সামান্য একটা দুনিয়া। 63,000 বড় মোবাইল বাংলাদেশ। কতটুকার বাংলাদেশ মুসলমান? তুমি আর আমার জন্য জান্নাত আল্লাহ রেখেছেন এই দুনিয়ার 10টার সমান। আল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে গোলাম, যুবক, আমার আল্লাহকে ভয় কর। কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবি? যৌবনের তাড়নায় আমার আল্লাহকে ভুলে যাইতেছ রে গোলাম। তোমার মতো কত যুবক কলেজে ভার্সিটিতে পড়ে, আবার নামাজের সময় নামাজ পড়ে এমন যুবক আছে না নাই? আছে না নাই? তোমার মতো আমার মতো কত যুবক ভাই কৃষি কাজ করে, ব্যারিস্টার
উকিল, পিএসডিএস, যত কৃষি কর্মকর্তা, যত সরকারি কর্মকর্তা নামাজের সময় হয়ে গেলে নামাজটা আদায় করে আসে না নাই? তুমি কেন পারবা না? মনে করতে হবে তোমার কপাল থেকে জীবনের তরে আল্লাহ হেদায়েত উঠিয়ে নিয়ে গেছে। আবু বকর একদিন থাকার কারণে হযরত ওমর আমার নবীজির ছোঁয়া পাইয়া, আদর্শ পাইয়া তো জান্নাতি মানুষ হয়ে গেল। আর আবু জাহেল নবীজির সাথে ছিলেন 13 বছর। কয় বছর? নবীজির সাথে আবু জাহেল ছিলেন 13 বছর। আবু তালেব ছিলেন 42 বছর 10 মাস 10 দিন। ছোটকাল থেকেই নবীজিকে প্রোটোকল দিতে দিতে আবু তালেব আপন চাচাবাতি যা, যেই বংশের রক্ত আমার নবীজির গায়ে, সেই বংশের রক্ত আবু তালেবের গায়ে। সম্পর্কে চাচা, আবু তালেব চাচা ভাতিজার সম্পর্ক। চাচাকে বলতেছে, চাচা আমি তো নবী, আপনি কি জানেননি আল্লাহ তাআলা আমার উপরে কোরআন নাজিল করেছেন, সত্য নবী, আপনি কি জানেননি? আবু তালেব বলতেছে, ভাতিজা আপনি যা কিছু করেন না কেন, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে আপনি আমাদেরকে বাধা দিয়েন না। আমার কথা বলার উদ্দেশ্য এটাই, হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। 42 বছর 10 মাস 10 দিন 13 বছর আবু জাহেল সাথে থাইকা ও মুহাম্মদের সাথে থাইকা সহবত নিতে পারে নাই যুবক। কিন্তু 27 বছরের একটা যুবক হযরত ওমর কল্যাণ আনার জন্য, মুহাম্মদের জন্য হাজির, এই মাথা আনার জন্য রওনা হয়ে জান্নাতি মানুষ হয়ে গেছে। হেদায়েতের মালিক কি? আল্লাহ। আল্লাহ কে মুবারক নাম, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। নবীজির চাচা ভাতিজার সম্পর্ক আবু তালেব। নবীজি বলতেছেন, চাচা কিয়ামতের দিন আমার আত্মীয় স্বজন জাহান্নামে যাবে, আমি নবীজি জান্নাতে যাব, আমার মনটা ভীষণ খারাপ। চাচা আপনি আমার কানে কানে একটু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরণের সময় অন্তত পক্ষে আপনি যদি আমার কানে কানে অন্তত পক্ষে একটু শব্দ বলেন, কিয়ামতের দিন আমি আপনার জন্য সুপারিশ করে জান্নাতে আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। চাচা বলতে চাইছিলেন, কিন্তু মৃত্যুর অন্তিম সময়ে আবু জাহেল উতবা সাহেবা সামনে এসে হাজির বলতেছেন, আবু তালেব সারাটা জীবন আপনি মুহাম্মদকে পালছেন, দেখছেন, বাপদাদার ধর্ম আপনি গ্রহণ করতে করতে মৃত্যুর অন্তিম সময়ে যদি মুহাম্মদের ধর্ম আপনি গ্রহণ করেন, তাহলে মানুষ আপনাকে সারাটা জীবন নিয়ে হাসাহাসি করবে যে সারাটা জীবন বাপদাদার ধর্মে থেকে শেষ পর্যন্ত মুহাম্মদের বানানো ধর্ম মধ্যে গিয়া আবু তালেব মারা গেছে। এই কথা বলার পরে শেষ প্রান্তে আর আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় হয় না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ কে মুবারক নাম মুবারক, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যে ব্যক্তিটা আমার পথে হাঁটবে, চেষ্টা করবে আমি আল্লাহ তাআলাকে ধরার জন্য এক পা আগাবে, আমি আল্লাহ তাআলা তাকে ধরার জন্য 2 পা আগায় দেই। সুবহানাল্লাহ। যেই বান্দা আমাকে আস্তে আস্তে হাইটা হাইটা ধরার জন্য রওনা, আমি আল্লাহ ওই বান্দাকে দৌড়ে ধরানোর জন্য পাগল হয়ে যাই। অর্থাৎ যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। বইলা দিয়া গেলাম, ঢাকা থেকে আসছি রে যুবক, তোমার মতো আমি একটা যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়বা, যৌবনের তাড়নায় আমার আল্লাহকে ভুলে যাও না। যুবক ভাই, কবর কিন্তু সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কবরের মধ্যে আযাব কিন্তু সত্য। তোমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, তোমার নবী এক, আমার নবীও কিন্তু এক। তোমার কাফনের কাপড় যেই 3টা, আমারও কাফনের কিন্তু 3টেই হবে। কথা বলেন ঠিক কি? তোমার প্রশ্নে কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, কিন্তু আমারও প্রশ্ন হবে 3টা। আমি আলেম দেখে আমার মনে হয় বেশি হবে নাকি? না না না, এর যুবক, তোমার প্রশ্ন হবে 3টা, আমার প্রশ্ন হবে 3টা। মনে রাখতে হবে। কবর ডেকে ডেকে বলতেছে, যুবক ভাই, তোমার মতো কত যুবক সন্তান কত আশা ভরসা নিয়া মোটর সাইকেল নিয়ে কুমিল্লা সদরে রওনা হয়ে গেছে। মাকে বলতেছে, মা আমি আপনার জন্য মার্কেট করে বিকালবেলা হাজির হয়ে যাব। কিন্তু ভাগ্যের কি নির্মম পড়ে আসছে বাবা, পথের মধ্যে মরণ। আমার আল্লাহ
আল্লাহ তোমার মৃত্যু ওই পথের মধ্যে লিখে দিয়েছেন। মোটর সাইকেল ওভারটেক করতে গিয়া তুমি বিকাল আসার আগে আগে তুমি রাস্তার মধ্যখানে তোমার ডেড বডি হয়ে গেছে। ওই রাস্তার মধ্যখান থেকে ফোন করে আত্মীয় স্বজনকে ডেকে বলতেছে, এই যুবকের মালিক, এই যুবকের সন্তানের মা শুনালাও, কারা আত্মীয় স্বজন আছো জানেননি? এই যুবক সন্তানটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে এই জায়গায় মারা গেছে। এমন সময় যদি তোমার তওবা কবুল না হয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন জাহান্নামের আগুন দুনিয়ার জমিন থেকে 70 গুণ বেশি হবে। সেই 70 গুণ আগুন কেমনে সহ্য করবে রে যুবক ভাই আমার? যদি জাহান্নামী হয়ে যাও, এরে যুবক মুরব্বী বাবারা, এই জাহান্নামের আগুন এত প্রখর হবে, এত কঠিন হবে। রাসূল বলেন দুনিয়ার আগুন এক জায়গায় লাগে, ওই জায়গায় শুধু পড়ে, অন্য জায়গায় কষ্ট লাগে না। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, যেই আগুনটা এক জায়গায় লাগবে কলিজা পুড়ে সারখার হয়ে যাবে। এরে যুবক, এরে কুমিল্লার মুসলমান, জান্নাত পাইতে হবে, জাহান্নাম থেকে মুক্ত পাইতে হবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে, সকলে বলেন আমিন। ইয়া আল্লাহ আজকে এখান থেকে তওবা করতেছি, আর কোনোদিন নামাজ ছাড়বো না, সকলে হাত তোলেন। ইয়া আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করেন, আমিন। ইয়া আল্লাহ যেই যুবক ভাইগুলো আমার সাথে ওয়াদা করছে, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ আজকের মাহফিলকে আপনি পরিপূর্ণ সফলতা হিসেবে কবুল করেন। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, এই মাদ্রাসাটাকে আপনি কবুল করেন, আমিন। বলতেছিলাম আল্লাহর ভয় যার মধ্যে থাকবে সেই ব্যক্তি কখনো চুরি ডাকাতি এমনকি ব্যবসার মধ্যে ভেজাল দিতে পারে। মৃত্যু একদিন সবাইকে গ্রাস করবে, এটাই সত্য কথা। কারণ 3 বারের প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়া ম্যাডাম 2 দিন আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, ঠিক না বেঠিক? এটাই আমাদেরকে মেসেজ দিয়ে গেছে দুনিয়ার থাকার জায়গা না, দুনিয়া